আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। দিনী ভাই এবং বন্ধুরা, আজকে আমাদের জন্য খুবই আনন্দের একটি দিন, কারণ বাংলাদেশের মানুষ জুলমের রোষানল থেকে সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলার দয়া এবং আল্লাহর সাহায্যে আমরা মুক্তি পেয়েছি। দিনী ভাই এবং বন্ধুরা, আমরা জানতে পেরেছি ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় জালেম আওয়ামী লীগ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান ক্ষমতাসীন জোর দখল করে যারা নাকি ক্ষমতায় ছিল, বাংলাদেশ সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন বলে সমস্ত সংবাদ মাধ্যমগুলো আমাদেরকে তথ্য দিচ্ছে। দিনী ভাই এবং বন্ধুরা, আলহামদুলিল্লাহ, জুলুমের মাত্রা যখন জালেম বাড়াতে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে সাময়িক সময়ের জন্য ঢিল দিতে থাকেন। এক পর্যায়ে যখন নাকি মাত্রা অতিরিক্ত তারা করে ফেলে, আল্লাহ তাআলা তাদেরকে এমন পাকড়াও করা করেন, এমন ধরা ধরেন যে ধরা থেকে বাঁচার কোনো সুযোগ আর থাকে না। এমনটাই আল্লাহ তাআলা করেছেন। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তারা, কোনো মানুষের কাছে ক্ষমা চাওয়ার মতো সুযোগ পর্যন্ত তারা পায়নি। এখন কথা হচ্ছে, আল্লাহ তাআলার সাহায্যে আমরা বর্তমান সাময়িক সময়ের জন্য জুলুমের রোষানল থেকে, জালেমের রোষানল থেকে, স্বৈরাচার থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন আমাদের করণীয় পদক্ষেপগুলো কি, আমরা কি করব? কারণ আমরা এখন আনন্দ উপভোগ করতে গিয়ে আমরা কোনো হারাম কাজ করছি না, তো সেদিকে আমাদের মনোযোগ রাখতে হবে। আমাদের করণীয় কাজ কি? কেন সরকার দেশ ছেড়ে পালিয়েছে এটা তো আমরা জানি, কারণ হচ্ছে সে জুলুম করতে 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 ছাত্র জনতা যখন নাকি ক্ষিপ্ত হয়ে গিয়েছে, হাজার নয় লক্ষ লক্ষ মানুষের রক্তে রঞ্জিত করেছে তার হাত, তার তো আর এখানে থাকার কোনো সিস্টেম নাই। এখন না থাকার কারণে সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা জানি, ইতিমধ্যে আমরা এই তথ্য পেয়েছি এবং আমরা ইতিমধ্যে এই বিষয়টা আমরা নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহর সাহায্যে তোমরা কোনো বিজয় লাভ করবে, তখন তোমাদের কাজ হবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বেশি বেশি করতে থাকবে। দিনী ভাই এবং বন্ধুরা, এজন্য আমরা আল্লাহ তাআলার সাহায্যে আমরা সাময়িক জালেমদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে যদি আমরা আবারও যদি গুনাহ এবং হারামে যদি আমরা লিপ্ত হয়ে যাই, তবে বলা যায় না আল্লাহ তাআলা পরে আবার আমাদের উপরে রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা আমাদের উপর আবার কোন জালেমকে চাপিয়ে দেন। এজন্য আমাদের কাজ হচ্ছে, আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করব এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার আমরা পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন এবং আমরা আনন্দের নামে, বিজয় উল্লাসের নামে কোনো ধরনের হারাম কাজ করব না, বরং সিজদা অবনত হয়ে আল্লাহ তাআলার দিকে আমরা ফিরে যাব এবং মনোনিবেশ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।